সুপ্রিয় দর্শক, এই নোটিফিকেশনটি এসেছে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা অর্থাৎ টিআরবিটির পক্ষ থেকে। এই নোটিফিকেশনে বলা হয়েছে টিটেট, এসটিজিটি ও এসটিপিজিটি পরীক্ষার জন্য বিভিন্ন ডিগ্রির যে সমতুল্যতা বা ইকুইভ্যালেন্সি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম যে সিদ্ধান্ত সেটা হচ্ছে এমএ ইন ইন্ডিয়ান কম্পারেটিভ লিটারেচার ইজ নট ইকুইভ্যালেন্ট টু এমএ ইন বেঙ্গলি, অর্থাৎ এমএ ইন্ডিয়ান কম্পারেটিভ লিটারেচারের যে এমএটা সেই এমএটা কখনোই এমএ বেঙ্গলির সমতুল্য নয়। অর্থাৎ এমএ ইন ইন্ডিয়ান কম্পারেটিভ লিটারেচার এমএ বেঙ্গলির সমতুল্য নয়। 2 নম্বর, মাস্টার অফ রুরাল ম্যানেজমেন্ট এবং ডেভেলপমেন্ট ইজ ইকুইভ্যালেন্ট টু পোস্ট গ্রাজুয়েট। বলা হয়েছে যে মাস্টার অফ রুরাল ম্যানেজমেন্ট এবং ডেভেলপমেন্ট দুইটাই সমতুল্য পোস্ট গ্র্যাজুয়েশনে, এবং সেটা হচ্ছে টিটেট পেপার 2 পরীক্ষার জন্য সেটা কার্যকরী। 3 নম্বরে বলা হয়েছে বিএসসি ইনফরমেশন টেকনোলজি, বিএসসি ইনফরমেশন টেকনোলজি ইজ ইকুইভ্যালেন্ট টু গ্র্যাজুয়েশন। বলা হয়েছে বিএসসি যদি থাকে আপনাদের ইনফরমেশন টেকনোলজিতে তাহলে সেটা কিন্তু গ্র্যাজুয়েশনের সঙ্গে সমতুল্য, অর্থাৎ টিটেট পেপার 1 অ্যান্ড পেপার 2 এর জন্য এটা অবশ্যই গ্রহণযোগ্য। 4 নম্বরে বলা হয়েছে বিটেক এমটেক ডুয়েল ইন ইঞ্জিনিয়ারিং ফিজিক্স ইন ইকুইভ্যালেন্ট টু পোস্ট গ্র্যাজুয়েশন এমএসসি ইন ফিজিক্স। অর্থাৎ বিটেক এবং এমটেক যদি থাকে ইঞ্জিনিয়ারিং ফিজিক্সের ক্ষেত্রে সেটা কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশনের সমতুল্য হবে এমএসসি ফিজিক্সের। অর্থাৎ বিটেক এবং এমটেক থাকলে সেটা কিন্তু আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন এমএসসি ফিজিক্সের ক্ষেত্রে সমতুল্য। 5 নম্বরে বলা হয়েছে মাস্টার অফ আর্টস ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইজ ইকুইভ্যালেন্ট টু এমএ ইন পলিটিক্যাল সায়েন্স। কারণ যদি মাস্টার অফ আর্টস থাকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে তাহলে কিন্তু সেটা সমতুল্য হবে এমএ পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে। তারপরে বলা হয়েছে মাস্টার অফ আর্টস রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ যদি আপনাদের রুরাল ডেভেলপমেন্টে মাস্টার ডিগ্রি থাকে তাহলে কিন্তু সেটা নট ইকুইভ্যালেন্ট টু এমএ ইন সোশিওলজি, তাহলে কিন্তু সেটা এমএ সোশিওলজির সমতুল্য নয়। 7 নম্বরে বলা হয়েছে মাস্টার অফ সায়েন্স ফরেস্ট্রি অ্যান্ড বায়োডাইভার্সিটি ইজ নট ইকুইভ্যালেন্ট টু পোস্ট গ্র্যাজুয়েশন ইন বায়োলজি। যদি আপনার ফরেস্ট্রি অ্যান্ড বায়োডাইভার্সিটিতে মাস্টার ডিগ্রি থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েশন বায়োলজিতে কিন্তু সেটা আপনাদের সমতুল্য নয়। তারপরে 8 নম্বরে বলা হয়েছে মাস্টার অফ আর্টস রুরাল ডেভেলপমেন্ট ইজ ইকুইভ্যালেন্ট টু পোস্ট গ্র্যাজুয়েশন। বলা হয়েছে মাস্টার অফ আর্টস রুরাল ডেভেলপমেন্টটা কিসের সমতুল্য? এটা পোস্ট গ্র্যাজুয়েশনের সমতুল্য ফর টিটেট পেপার 2 এর জন্য। 9 নম্বরে বলা হয়েছে মাস্টার অফ সায়েন্স ইন মাইক্রোবায়োলজি ইজ নট ইকুইভ্যালেন্ট টু এমএসসি ইন বায়োলজি। আপনার যদি মাইক্রোবায়োলজিতে মাস্টার ডিগ্রি থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই এমএসসি বায়োলজির সমতুল্য নয়। 10 নম্বরে বলা হয়েছে মাস্টার অফ সায়েন্স ইন বায়োকেমিস্ট্রি ইজ নট ইকুইভ্যালেন্ট টু এমএসসি ইন বায়োলজি। আপনার যদি বায়োকেমিস্ট্রিতেও মাস্টার ডিগ্রি থাকে তাহলেও কিন্তু সেটা আপনাদের এমএসসি বায়োলজিতে সমতুল্য নয়। তারপরে বলা হয়েছে মাস্টার অফ সায়েন্স ইন ডায়েটেটিক্স অ্যান্ড ফুড সার্ভিস ম্যানেজমেন্ট ইজ নট ইকুইভ্যালেন্ট টু এমএসসি ইন বায়োলজি। অর্থাৎ মাস্টার অফ সায়েন্স যদি আপনাদের ডায়েটেটিক্সই থাকে এবং ফুড সার্ভিস ম্যানেজমেন্টে থাকে তাহলে কিন্তু সেটা আপনাদের অবশ্যই এমএসসি ইন বায়োলজিতে সমতুল্য নয়। তারপরে এমএ ইন আর্কিওলজি অ্যান্ড এনশিয়েন্ট ইন্ডিয়ান কালচার ইজ নট ইকুইভ্যালেন্ট টু এমএ ইন হিস্ট্রি। অর্থাৎ আর্কিওলজি বা এনশিয়েন্ট ইন্ডিয়ান কালচারে যদি আপনার এমএ থাকে তাহলে কিন্তু সেটাও কিন্তু এমএ ইতিহাসের সমতুল্য বলে গণ্য করা হবে না। তারপরে বলা হয়েছে যে মাস্টার অফ সায়েন্স অ্যাপ্লাইড ফিজিক্সের সমতুল্য হচ্ছে এমএসসি ইন ফিজিক্স। তারপরে বলেছে এমএসসি ইন অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স এটাও সমতুল্য হচ্ছে এমএসসি ইন ম্যাথামেটিক্স, অর্থাৎ অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের সমতুল্য হচ্ছে এমএসসি ইন ম্যাথামেটিক্স। তারপরে বলা হয়েছে এমএ ইন লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ট্রাইবাল ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ মাস্টার ডিগ্রি থাকে যদি আপনাদের লিঙ্গুইস্টিক্স বা ট্রাইবাল ল্যাঙ্গুয়েজে তাহলে সেটা কিন্তু অবশ্যই কখনোই সমতুল্য না এমএ ইংলিশের ক্ষেত্রে। তারপরে বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি ইজ নট ইকুইভ্যালেন্ট টু পোস্ট গ্র্যাজুয়েশন ইন কম্পিউটার সায়েন্স। আপনার যদি পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা থাকে ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে তাহলে সেটা কিন্তু অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েশনের কম্পিউটার সায়েন্সের সমতুল্য ধরা হবে না। তারপর বলা হয়েছে মাস্টার অফ সায়েন্স ডেটা সায়েন্স ইজ ইকুইভ্যালেন্ট টু পোস্ট গ্র্যাজুয়েশন ইন কম্পিউটার সায়েন্স। আপনার যদি ডেটা সায়েন্সে মাস্টার ডিগ্রি থাকে তাহলে সেটা কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন কম্পিউটার সায়েন্সের সমতুল্য।
18 নম্বর লাস্টে বলা হয়েছে মাস্টার অফ রুরাল স্টাডিজ ইজ নট ইকুইভ্যালেন্ট টু পোস্ট গ্রাজুয়েশন ইন ইকোনমিক্স। যদি রুরাল স্টাডিজে আপনাদের মাস্টার ডিগ্রি থাকে তাহলে কিন্তু সেটা ইকোনমিক্সে পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে সমতুল্য নয়। তো তাছাড়াও এখানে নিচে বলা হয়েছে যে আরও অন্যান্য কিছু ক্রাইটেরিয়া আপনাদের অবশ্যই ফুলফিল থাকতে হবে এবং আপনাদের সেই পার্সেন্টেজটা থাকতে হবে। সেটা হচ্ছে বিএড ডিএলএড, এটা এনসিটির নর্মস অনুযায়ী, কিন্তু সেক্ষেত্রেও আপনাদের কিন্তু বিএড ডিএলএডে আপনাদের যতটুকু পার্সেন্টেজ দরকার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী সেই পার্সেন্টেজ অবশ্যই থাকতে হবে। তারপর কিন্তু আপনারা ত্রিপুরাতে যে টিটেট এসটিজিটি বা এসটিপিজিটি আছে সেগুলি আপনারা বসতে পারবেন। তো এখানে ডিগ্রির যে ইকুইভ্যালেন্সি বা সমতুল্যতা নিয়ে যে কনফিউশন থাকে সেটা কিন্তু টিআরবিটি নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে। যদি আপনাদের কোনো বিষয়ে কোনো কোয়েরিজ থাকে আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে SMS করতে পারেন, তাছাড়া আপনারা কমেন্টসেও লিখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।